নাম বললে, মিগুয়েল, সয়েল ক্রেসপো, রাশিদ, এই তিনজন কিন্তু ব্যাকবোন অফ দ্য টিম। আশা করি এই ম্যাচে, কেন দীর্ঘ কটা ম্যাচে, মানে সামনে যেগুলো ম্যাচ আছে, সয়েল ক্রেসপো খেলতে পারে। সয়েল ক্রেসপো নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে শুরু করেছিল 16ই ফেব্রুয়ারি। সেই ম্যাচ ইস্ট বেঙ্গল 3-0 গোলে জিতে নেয়। কেরালা ব্লাস্টার্সের জন্য মরশুমের শুরুটা একেবারেই দুঃস্বপ্নের মতো। আজ ম্যাচ পরিচালনার দায়িত্বে সেন্টার রেফারি হরিশ কুন্ডু, তাকে সাহায্য করবে মোহন আর এবং এলএম বাসা, আর ফোর্থ অফিসিয়াল মৃত্যুঞ্জয় এল আমাতিয়া। ইস্ট বেঙ্গল এই দলটা 4 ম্যাচ খেলে সংগ্রহ করেছে 7 পয়েন্ট, তাদের আইএসএল ইতিহাসের সেরা শুরু। আর প্রক্ষান্তরে কেরালা ব্লাস্টার্স টানা 4টে ম্যাচ হেরে তারা বর্তমান লিগ টেবিলের 13 নম্বর স্থানে, এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। ঘরের মাঠে চেন্নাই এনএফসির বিরুদ্ধে 0-1 গোলে হারের পর তাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে, কারণ ইন্ডিয়ান সুপার লিগে এই মরশুমের রেলিগেশন রয়েছে। একটা অবনমনের ভ্রুকুটি কিন্তু তাদের ওপর। একদম ঠিক বলেছো, কেন এই ম্যাচটাই কেরালা ব্লাস্টার পাখি চোখ করবে। আর তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে আমাকে যে বিষ্ণু ওয়াই লেভ ব্যাক। অফকোর্স যারা খেলা ভালোবাসে বা যারা আমরা খেলা দেখতে ভালোবাসি বা কমেন্ট্রি কম বক্সে বসে থাকি, তারা আমরা সবাই সারপ্রাইজ। লেটস সি অস্কার ব্রুজো কি করেছেন, কি ভেবেছেন, কি ভেবে বিষ্ণুকে লেফট ব্যাক দিয়েছেন, সেটা ম্যাচের মধ্যেই কিন্তু বোঝা যাবে কি কতটা এফেক্টিভ হচ্ছে। ইস্ট বেঙ্গলের ইউসুফ এজাজারি এখনো পর্যন্ত 4টে গোল করে আক্রমণ ভাগে তিনি ধার বাড়িয়েছেন, তবে শেষ দুটো ম্যাচে তিনি গোল পাননি। আর তাকে দারুণভাবে সহায়তা করেছেন এডমন্ড লালডুইন্ডিকা আর মিগেল ফিগেরা। মাঝ মাঠে সাউল ক্রেসপো এবং মিগেলের যুগলবন্দি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবে নিঃসন্দেহে। বিশেষ করে মিগেল ফিগেরা, তার 2টো গোল এবং 1টা অ্যাসিস্ট, মাঝ মাঠ থেকে সৃজনশীলতার বড় উৎস হয়ে উঠেছেন তিনি। আর কেরালা ব্লাস্টার্স, তাদের আজ গোলের জন্য নির্ভর করতে হবে মোহাম্মদ আফসালের দিকে। সুপার লিগ খেলাতে যার 7 গোল ছিল 11 ম্যাচে। হরিশ কুন্ডু অত্যন্ত অভিজ্ঞ রেফারি, এই নিডল ম্যাচটা তারই কাঁধে। তবে 1 মিনিটের নীরবতা পালন হবে। কুশল দাসের প্রয়াণে আমরা 1 মিনিটের নীরবতা পালন করলাম। 13 বছর তিনি দায়িত্ব সামলেছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের। তবে যদি এই ম্যাচের কথায় ফিরি, দর্শকরা আজ ইস্ট বেঙ্গলের জয় দেখতে একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছে। কেরালা ব্লাস্টার্স প্রথম 4 ম্যাচ থেকে কোনো পয়েন্ট এখনো ঘরে তুলতে পারেনি, এবং তারা হজম করেছে 6 গোল আর করেছে মাত্র 1টা গোল, এবং তাদের একমাত্র গোলদাতা ভিক্টর বার্টোমেও না থাকাটা কত বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের জন্য। মেহতাবদা, দেখো স্ট্রাইকারের অভাবেই কিন্তু, বা স্ট্রাইকার স্ট্রাইক করতে পারছে না বলে, তার জন্যই কিন্তু কেরালা ব্লাস্টার এই জায়গায় খুব খারাপ ফুটবল খেলেছে তা বলবো না, ট্রাই করেছে কিন্তু গোল করতে পারছে না। তার জন্যই কিন্তু এতটা তলার দিকে, বটমের দিকে কেরালা ব্লাস্টারকে ভাবতে হবে। ম্যাচ নাম্বার 31 সরাসরি
সনি স্পোর্টস নেটওয়ার্ক ও ফ্যান কোড অ্যাপে। আর শুরু হয়ে গেল দুই দলের দুই ভিন্ন গল্প আজ একই মঞ্চে। একদিকে লাল হলুদের ছন্দে ফেরার চেষ্টা, অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের প্রথম পয়েন্টের খোঁজ। বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে শুরু হলো আরেকটি বেঙ্গল কেরালা অধ্যায়। পিবি বিষ্ণু তার ম্যাচের প্রথম টাচ, ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কিন্তু তার অনবদ্য পারফরমেন্স রয়েছে, এবং সাউল ক্রেসপোর ফিরে আসাটাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যেটা মেহতাবদা তুমি বলছিলে। শুরু থেকে ইস্ট বেঙ্গলকে কিন্তু প্রেস করতে দেখা যাচ্ছে। দেখো, যেহেতু যেই কন্ডিশনে আছে ইস্ট বেঙ্গল, তার জন্যেই কিন্তু চেষ্টা করছে কি হাই প্রেস করে যত তাড়াতাড়ি গোল তুলে নেওয়া। অস্কার এটাই কিন্তু প্লেয়ারদের বুঝেছে কি এই যে টিমের যা মোরাল ডাউন আছে, এখানে প্রথমেই আমি একে হার্ট করব। মোহনবাগান সুপার জয়েন্ট এবং জামশেদপুর এফসির সঙ্গে ইতিমধ্যেই 5 পয়েন্টের ফারাক তৈরি হয়ে গেছে। মুম্বাই সিটি এফসি, জামশেদপুর এফসি এবং আরেক দল এফসি গোয়া, তারাও দু দলেরই 8 পয়েন্ট করে। পয়েন্ট তালিকায় প্রথম চারে থাকা দল কিন্তু এখনো পর্যন্ত অপরাজিত ইন্ডিয়ান সুপার লিগে। মিগেল ফিগেরা ইস্ট বেঙ্গলের চালকা শক্তি। হাই লাইন দেখতে পাচ্ছি আমরা। ফিগেরা থ্রু পাস বাড়ানোর চেষ্টা, ইন্টারসেপশন। এভেন দাস কন্নুর ওয়ারিয়ার্সে খেলেছেন একসময় সুপার লিগ খেলাতে। ভারতের অনূর্ধ্ব 20 দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন। অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়। অবশ্যই কেরালা ব্লাস্টার যদি ভালো রেজাল্ট করে, এই ইভেন দাস খুব চোখে পড়বে। ছেলেটা খুব ট্যালেন্টেড আছে। তুমি দেখো যখন বল দো উইথ দ্য বল ইজ ভেরি গুড। ফরওয়ার্ড বল বাড়ানোর চেষ্টা, লক্ষ্য সেই কেভিন ইয়ক। তার সঙ্গে মোহাম্মদ রাকিবের লড়াইটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এডমন্ডের রিকভারি চ্যালেঞ্জ, নাওচা সিং সেখানে উঠে গিয়েছিলেন। ওয়েল ডান। এডমন্ডের কিন্তু দুটো প্লাস পয়েন্ট আছে। এক হচ্ছে ট্র্যাক ব্যাক খুব ভালো করে, বল উইন করে, যেটা এক্ষুনি করলো। দ্বিতীয় হচ্ছে অ্যাটাকিংয়ে একটা স্পার্ক আছে, গোল করতে পারে, গোল করাতে পারে, এবং একটা শুটিং, যে সাডেনলি শুটিং করে দেওয়া, সেই প্রবণতা আছে ওর মধ্যে। যে জিনিসটা তুমি বললে মেহতাবদা, এডমন্ডের স্পার্ক রয়েছে। তিনি কিন্তু আজ চাপ সৃষ্টি করার চেষ্টা করবে কেরালা ব্লাস্টার্সের লেফট ব্যাক নাওচার ওপর, যিনি ইতিমধ্যেই 3টে হলুদ কার্ডে আছে। আজ একটা ইয়েলো কার্ড দেখলে পরের ম্যাচে সাসপেন্ডেড। অবশ্যই তুমি দেখবে যখন ফরেনাররা গোল করতে পারছে না, বা আমাদের ইস্ট বেঙ্গলের আজারি গোল করতে পারছে না, বা মিগুয়েল পাচ্ছে না, সেখানে কিন্তু সে অলওয়েজ কি করে, ভিতরে ঢুকে যায়। ও কিন্তু উইংয়ে দাঁড়ায় না, বাইরে দিয়ে যেতে দেয় রাকিবকে, কনফিউজ করে অলওয়েজ। এটাই হচ্ছে একটা ভালো প্লেয়ারের পরিচয়। মোহাম্মদ রাকিব কম্বাইন করার চেষ্টা, সাউল ক্রেসপো, বুদ্ধিদীপ্ত ব্যাক পাস, এডমন্ড, হর্মি পামের কভারিং, এবং সিদ্ধান্ত এডমন্ডের বিরুদ্ধে। ডেভিড কাতালা 45 বছর বয়সী, বার্সেলোনার জন্ম। তার প্রেফার্ড ফরমেশন 4-2-3-1, কিন্তু আজ 4-3-3 ফরমেশনে গেছেন, অর্থাৎ পয়েন্ট তুলে নিতে তিনিও মরিয়া। দেখো, যেখানে বিল্ড আপ করছে সেই সিচুয়েশন কিন্তু সেই সিচুয়েশনে নেই এখনো, সেই এতে জায়গায় নেই কেরালা ব্লাস্টার, যে এরমভাবে বিল্ড আপ করবে। এত তলায় হাই প্রেস খেলছে ইস্ট বেঙ্গল, সেখানে যদি এটা করে, একটা মিস্টেক করবে, একটা মিস্টেকে কিন্তু গোল খাবে কেরালা ব্লাস্টার। বেশি, এটা আমার মনে হয় এটা বেশি ওভার কনফিডেন্স দেখানো হচ্ছে কেরালা ব্লাস্টারের দিক দিয়ে। পিবি বিষ্ণু, দেখা যাক নতুন পজিশনে তিনি কত দ্রুত মানিয়ে নিতে পারেন। এই একই সিস্টেমে কিন্তু গত মরশুমে কলিঙ্গ সুপার কাপেও ইস্ট বেঙ্গল নেমেছিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, তবে সেই ম্যাচে নোয়া সাদুই একাই ম্যাচের রং বদলে দেয়। নোয়া সাদুই, এড্রিন লুনা দল ছেড়ে চলে যাওয়ায় অনেকটাই শক্তি ক্ষয় হয়েছে কেরালা ব্লাস্টার্সের। গত মরশুমের কেরালা ব্লাস্টার্স আর এই মরশুমের কেরালা ব্লাস্টার্সের মধ্যে কিন্তু বিস্তর ফারাক। মেহতাবদা, ফারাক মানে তুমি যদি বলো লাস্ট ইয়ার 100 ছিল, সেইখানে এই বছর মেবি 30 আছে টিমে। না কিছু যা ফরেনার ছিল, এডুইন লুনা ছিল,
তোমার সাদিউ ছিল, সবাই কিন্তু টিম ছেড়ে চলে গেছে যে লিগ ডিলে হয়েছে বলে। তো আমার মনে হয় কিছুই নেই টিমটার যা লাস্ট ইয়ার ফুটবল খেলে, তার আগের বছর যা ফুটবল খেলেছে। ডান প্রান্ত থেকে আক্রমণ সৃষ্টির চেষ্টা ইস্ট বেঙ্গল, মোহাম্মদ রকিব, কাছেই ছিলেন এডমন্ড। প্রায় গোটা কেরালা ব্লাস্টার্স দলটাই কিন্তু নিজেদের অর্ধে নেমে গেছে। চোখ থাকবে নতুন সাইনিং ডিফেন্সে ফালু এন্ডাইয়ের ওপরও, সেনেগালিজ ফুটবলার যিনি ওমার বার জায়গায় দলে এসেছেন। মিগেল ফিগেরা স্পট করার চেষ্টা, রশিদের রানটা অনুধাবন করে ফেলেন রুইভা হমিপাম। জেমসন গিল গোল ছেড়ে বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে হয়। দেখো এত ডিপে খেললে কতক্ষণ রাখতে পারবে কেরালা ব্লাস্টার, এটা কিন্তু সন্দেহ আছে। যেন তেন প্রকারণে কেরালা ব্লাস্টার্স হতে চাইবে এই ম্যাচ থেকে অন্তত একটা পয়েন্ট নিয়ে ফেরা। যে পরিসংখ্যান বলছিলাম, 4 বার জিতেছে কেরালা ব্লাস্টার্স ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে 3 বারের সাক্ষাতে ইস্ট বেঙ্গল কিন্তু 2 বার জিতেছে। তবে শেষ সাক্ষাৎকারটা হয়েছিল কলিঙ্গ সুপার কাপে, যে ম্যাচ কেরালা ব্লাস্টার্স 2-0 গোলে জেতে। সন্দীপ সিং অসম্ভব ভালো ফার্স্ট টাচ, তবে জায়গায় ছিলেন আনোয়ার আলী। সেকেন্ড বল বিপিন মোহানন। আক্রমণে উঠছে কেরালা ব্লাস্টার্স, আইভান ঢোলিং। রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবিন দাস। পজেশন টাস্কার্সদের, মোহানন। জীবন শুরু হয় কেরালা পুলিশ একাডেমি থেকে। আইভান ঢোলিং, সার্চিং বল আনোয়ার আলীর, হেড করে ফিরিয়ে দেওয়া। বিপদ এখনো পুরোপুরি কাটেনি। সন্দীপ মিস্টেক, এই জায়গায় রশিদ কিন্তু একটা ভুল করে ফেলেছিল, বলটাকে অ্যান্টিসিপেট করতে পারেনি। ক্রসটার ডিপ হয়েছে, তারপরে দানিশ কিন্তু সেটা জাজ করতে পারেনি। সম্ভবত এটা যদি জাজ করতে পারতো বা টাচ নিতে পারতো বা ফার পোস্টে যদি পাটা রাইট ফুট ইউজ করতে পারতো, ভালো ক্রস ছিল এই ক্ষেত্রে সন্দীপের। এবং ওই জায়গায় দেখে মনে হয়েছে মেহতাবদা দানিশ ফারুক হয়তো এক্সপেক্ট করেনি বলটা তার কাছে এত দ্রুত আসবে, এবং তিনি এটাও এক্সপেক্ট করেনি যে রশিদ হয়তো ওই জায়গায় চ্যালেঞ্জটা মিস করবে। তারপরে বডি শেপটাও খুব মানে একটা ভালো ছিল না, টুয়ার্ডস বলের দিকে ছিল। যদি একটু সাইড ওয়াইজ হতো তাহলে হয়তো বলটা ঘোরাতে পারতো ফার পোস্টে। আনোয়ার আলী থেকে বাসিম রশিদ, এই মরশুমে 3টে গোল করেছেন তিনি ইস্ট বেঙ্গল জার্সিতে। একটি করে গোল আইএফএ শিল্ড, ডুরান্ট কাপ এবং এআইএফএফ সুপার কাপে। যদিও বা জমশেদপুর এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লিগে তার দূরপাল্লার শট ক্রস বারে লেগে প্রতিহত হয়। জ্যাকসন প্রাক্তন দলের বিরুদ্ধে, মোহাম্মদ রাকিবও এক সময় কেরালা ব্লাস্টার্সে ছিলেন। ক্লেভার বল ভেতরে চ্যানেলটায়, রশিদ চ্যালেঞ্জটাকে এড়িয়ে ব্রিলিয়ান্ট এডমন্ড সেট আপ, ইউসুফ জারি কি করলেন ওই জায়গায়, কাঙ্ক্ষিত গোলটা এলো না। তবে রেফারি পয়েন্টের দিকে নির্দেশ করেছেন। হয়তো ইউসুফ এজাজারিকে পেছন থেকে চ্যালেঞ্জ করা হয়েছিল। মেহতাবদা কি বলবে? যেটা বলছিলাম, দেখো এত ডিপ খেললে মুভ করলে কি হয়, সেটাই হয়েছে। ওপেন হয়েছে, সেলকাসপো ভিতরে ঢুকেছে, এডমন্ড বাইরে এসছে। মুভমেন্টটা দেখো, এজারি ভিতরে গেছে। এখানটা ডেফিনেটলি ইয়েলো কার্ড আইভানের। যে ক্রসটা করেছিল এডমন্ড, ইয়েস অফকোর্স পেছন থেকে ট্রিপ করেছিল আইভান, এবং ডেফিনেটলি পেনাল্টি। এটা সম্ভব ভালো কোয়ালিটির একটা পাস ছিল রশিদের। ওই জায়গায় ফুল ব্লাডেড চ্যালেঞ্জ, আইভানের বলের সাথে কোনো রকম যোগাযোগ হয়নি, সেই কারণেই রেফারি পেনাল্টি নির্দেশ দিয়েছেন। ইউসুফ এজাজারি তৈরি তার 5ম গোলের লক্ষ্যে। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে তার একটা গোল ছিল স্পট কিক থেকে। দীর্ঘ নিঃশ্বাস, ইউসুফ এজাজারি পারবেন কি? ইউসুফ এজাজারি, এবং গোলরক্ষকের রং ফুটে ফেলে দিয়ে এগিয়ে দিলেন ইস্ট বেঙ্গলকে। এই মরশুমে প্রথম কোয়ার্টারে করা ইস্ট বেঙ্গলের 3য় গোল। মরক্কান স্প্যানিশ স্ট্রাইকার ইউসুফ এজাজারি আর এই মরশুমের 5ম গোলটা তুলে নিলেন।
ভালো আপার নেটে মেরেছে, পেনাল্টিটা পারফেক্ট, টেকনিক্যাল দেখেছে গোলকিপারকে, তারপরে কিন্তু তুমি দেখো যে জায়গাটা মেরেছে ওখানে যদি গোলকিপার ঝাপাতো পাওয়াটা খুব মিসফুল ছিল, দেখে শুনে বলটা মেরেছে। অফকোর্স এটাই হচ্ছে বেস্ট পেনাল্টি টেকার, লাস্ট অব্দি গোলকিপারকে দেখবে। আর যেটা বলছিলাম যে এই খেলায় আরও গোল করতে হবে, কেন বারবার বলছিলাম যে এত পেছনে গেলে তুমি কিন্তু বেশিক্ষণ ইস্ট বেঙ্গল টিমের মতো টিমকে তুমি রাখাটা কিন্তু খুব ডিফিকাল্ট। ইস্ট বেঙ্গলের এই মরশুমের নবম গোলটা চলে এলো। ইউসুফ এসেজারি সিঙ্গাপুরেও সব ম্যাচে তার 5টা গোল ছিল। নাসিম রশিদ ইন্দোনেশিয়ান প্রিমিয়ার লিগ জিতেছিলেন পার্সেবায়া সুরাবায়ার হয়ে গত মরশুমটা, একটা অনবদ্য সিজন কাটিয়েছেন। এবং মোহাম্মদ রশিদের খেলার যেটা বৈশিষ্ট্য মেহতাবদা, ডিফেন্সিভ কোয়ালিটির পাশাপাশি তিনি কিন্তু আক্রমণেও দারুণ সাহায্য করতে পারেন এবং ভিশন অসম্ভব ভালো। অবশ্যই যে পাসটা তুমি এডমন্ডকে করেছিল, তুমি দেখো ক্রেসপো দাঁড়িয়েছিল পাশে, ক্রেসপো কিন্তু যায়নি, না যাওয়ার নাম করে কিন্তু ওই জায়গাটা ব্যাকএন্ড করেছে, ওই জায়গাটা ব্যাকএন্ড করেছে বলেই ওই জায়গাটা তোমার তারপরে কিন্তু এডমন্ড ফ্রি হয়েছে। তো দিস ইজ কোয়ালিটি, ভিশন, আইডিয়া। পিভি বিষ্ণু আর্লি ক্রস, তবে দীর্ঘকায় ডিফেন্ডার ফলো এন্ড ডাই, কোনো ঝুঁকি নেননি। এই ধরনের শুরুই কিন্তু প্রত্যাশিত ছিল অস্কার ব্রুজনের তার দলের তরফ থেকে। এক গোলে পিছিয়ে পড়েছে কেরালা ব্লাস্টার্স, তাদের খোলস সেরে বেরোনোর পালা। কি ভাবছেন এই জায়গায় অস্কার ব্রুজন? দেখো যা টিমের কোয়ালিটি আছে, কোনো সময় বলা উচিত না কোন টিম কি কখন কি করবে, কিন্তু আপাতত যেই ফুটবল দেখেছি এতক্ষণ, মানে এতদিন বা কেরালা ব্লাস্টে যে কটা ম্যাচ খেলেছে, যা কোয়ালিটি আছে, এইভাবেই যদি সার্ভাইভ করতে হয় ইস্ট বেঙ্গলকে, সরি মাফ করবেন যদি কেরালা ব্লাস্টারকে, তাহলে এইভাবেই তোমাকে ডিফেন্সিভ ওয়াইজ যদি কাউন্টার অ্যাটাকে গোল পেলো। দেখা যাক এই আক্রমণের চাপ কতক্ষণ ধরে রাখতে পারে কেরালা ব্লাস্টার্স। ওই জায়গায় ইন্টারসেপশন নাওচা, আক্রমণে ওঠার চেষ্টায় কেরালা ব্লাস্টার্স, বলের পেছনে কিন্তু প্রচুর নাম্বারস বাড়িয়ে ফেলেছে ইস্ট বেঙ্গল, তবে ফ্রি কিক আদায় করে নিয়েছে কেরালা ব্লাস্টার্স। শোন একটা কথা বলি, কেরালা ব্লাস্টারকে ভাবতে হবে, কোচকে ভাবতে হবে কেরালা ব্লাস্টার কে দুটো ডিপ ডিফেন্সে ইন্ডিয়ান প্লেয়ার খেলছে। যদি আমি আজকালকে যদি ইউজ করতে পারি বিহাইন্ড দ্য ডিফেন্স, বারবার যদি ওকে ইউজ করতে থাকি, একটা না একটা কিন্তু চান্স পাবে। পেছন থেকে প্রেশার, এডমন্ড বাধ্য করছেন আইবানকে ব্যাক ট্র্যাক করতে। অত্যন্ত বড় স্ট্রাইডস মিগেল ফিগেরার, খুব ভালো প্রেশার অ্যাপ্লাই করছে ইস্ট বেঙ্গল। কাউন্টার প্রেস, দ্রুত লঞ্চ, হাই ইন্টেন্সিটি ট্রানজিশন অস্কার ব্রুজনের মূল মন্ত্র এবং সেন্ট্রাল কন্ট্রোল। যদি ডেভিড কাতালার কথা বলি, ডমিনেন্স উইথ দ্য বল এবং পজিশনাল ফুটবলের প্রতি তিনি বেশি জোর দেন, তবে তার সহজাত বৈশিষ্ট্যের বাইরে বেরিয়ে তার দল কিন্তু একটা ভিন্ন ফুটবল খেলছে।